আত্মভুক রচনার মতি নন্দী ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের তরফ থেকে গল্পটি পাঠ করছি দীপঙ্কর দেব। ঘন বুনোটের জাল জানলায় আটকানো মাছির মতো ছটফট করে খুকির চোখ দুটো। রাস্তা দিয়ে মানুষ হাঁটে, রিক্সা ঠেলাগাড়ি যায়, ইলেকট্রিক ইন্সপেক্টরের মোটর সাইকেলও মাসে দু একবার আসে। জালের এপার থেকে খুকি তাকিয়ে থাকে। খুকির কোনো কাজ নেই। ঘড়ির দিকে তাকায়। ঠিক 5 মিনিট পরেই বাবা অফিসে বেরিয়ে যাবে। তারপরেই এক ছুটে চলে যাবে ও হালদার বাড়ি। নাকের উপর ধুলোর তিলক কেটে দিয়েছে জালটা। জালে চাপড় দেয় খুকি। এইটুকু তো ঘর। লাফিয়ে হাত বাড়ালে কড়িকাঠটাকে বোধহয় ছোঁয়া যায়। জাংশন স্টেশনের মতো কড়িকাঠের কাটাকুটি। উইপোকায় ঝাঁঝরা করে দিয়েছে বর্গা। দরজার চৌকাঠটাও ক্ষয়ে ক্ষয়ে মিশিয়ে এসেছে মেঝের সঙ্গে। ঘরে রোদ্দুর আসে না, লেপ্তশোকে ভ্যাপসা গন্ধ। একতলা বাড়ি, ছাদের সিঁড়ি নেই, বিছানা রোদে দেওয়া যায় না। খুকি হাঁপিয়ে ওঠে, ঘর থেকে বেরিয়ে আসে। সিমেন্ট ওটা উঠোন, পুরু শ্যাওলা, এখন আর পা হড়কায় না। একপাশে রান্নাঘর আর বাড়িওয়ালি বুড়ি থাকে। খুকি ঘড়ি দেখে আবার, আর এতক্ষণে যেন এই প্রথম মনে পড়ল হালদার বাড়িতে একটাও কড়িকাঠ নেই। ঢালাই কংক্রিটের ছাদ। এ পাড়ায় ওই একটি বাড়িতেই ওপর দিকে তাকালে ধপধপে দেওয়াল দেখা যায়। নতুন কালির গন্ধ এখনো ফুরোয়নি। অত তো হাওয়া, আর দরজায় পালিশ। হাত দিলে পিছলে পড়ে হাত। কেউ ডাকেনি। নিজে যেচে আলাপ করা খুব সোজা কথা নয়, তবু অনেকটা সোজা হয় যদি সমবয়সী কোনো মেয়ে থাকে। কিন্তু হালদার বাড়িতে মেয়ে নেই। ছোট বউ কম করেও তার থেকে 10 বছরের বড়। হালদার গিন্নি চালচলনে রাশ ভারী, আর বড় বউ যেন মোমের গড়া পুতুল। কি খুশি না হলো ওরা তাকে দেখে। সেই প্রথম দিনেই মুগ্ধ হয়েছিল খুকি। ইচ্ছে করে এবাড়ির মেয়ে হয়ে থেকে যায়। গল্প করে এটা ওটার। 17 নম্বরের 9 পিসির গল্প বলে। হালদার বাড়ির সুন্দর ফুরফুরে বউ দুজন অবাক চোখে শোনে, আর মুখ চাওয়াচাওয়ি করে বলে, ও মা, তাই নাকি? ওদের বিস্ময়ে খুকি খুব খুশি। সে চাইছিল ওরাও তাকাক তার দিকে, শুনুক তার কথা। 9 পিসিকে ওরা জানে স্বামী পরিত্যক্তা দুঃখিনী, তাই রসিয়ে রসিয়ে খুকি গল্প করে। অল্প বয়সী কোন সম্পর্কে কার সঙ্গে যেন 9 পিসি বেরিয়ে গিয়েছিল। তারপর কেমন করে জানি বাপের বাড়িতে ঠাঁই পেয়েছে। বড় বউ ছোট বউ দুজনেই খুকির গা ঘেঁষে আসে। মৃদু তাপ পাওয়া মোমের মতো নরম নরম হাত বড় বউয়ের। খুকির হাত ছুঁয়ে যায়। ছোট বউয়ের ডাগর চোখ। খুকির চোখ পলক না ফেলে তাকিয়ে থাকে। সময় কাটে গল্পে। তারপর খুকি বাড়ি ফেরে। মা ঝাঁঝিয়ে ওঠে, ছিলি কোন চুলো এতক্ষণ? হালদার বাড়িতে। স্নান করা বেড়ালের মতো চুপসে যায় মা। কি রোজ রোজ যাস ওদের বাড়ি? গেলেই তো এটা ওটা খেতে দেবে, ওতে কখনো মান থাকে? খুকি চুপ করে থাকে, শুধু আরেকটা কথা শোনার জন্য। প্রতিদিনের শোনা কথাটা, হ্যাঁ রে, আজ কি খেতে দিল রে? তারপরই কথায় কথায় ঢেউ ছড়ায় খুকি মার প্রশ্নের ঘাটলায়। প্রায় লাফিয়ে উঠল খুকি। 5টা মিনিট কেটে গেছে অনেকক্ষণ। মা একবার চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি ফিরিস, কাপড় সেদ্ধ করতে দিচ্ছি, এসে কেচে দিবি। কথাটা শুনতে পেল কি পেল না, খুকি ততক্ষণে হালদার বাড়ির বড় বউয়ের ঘরে পর্দা সরিয়ে ইতস্তত করতে শুরু করে দিয়েছে। নতুন বালা গড়িয়ে এসেছে। আয়নার সামনে বালা পরা হাতটাই নয়,
শরীরটাকেও ঘুরিয়ে ফিরিয়ে দেখছে বড় বউ। খুকি মুগ্ধ চোখে আয়নাটারই তারিফ করে। কি বড় আয়নাটা! আশুরা রঙের ড্রেসিং টেবিল, গা ডোবানো সোফা, বসলেই আরাম জড়িয়ে ধরে গলা পর্যন্ত, ঝকঝকে রেডিও সেট, রঙিন শেডের ল্যাম্প, ডান্ডোপিলোর বিছানা। প্রত্যেক দিন খুকি এসব দেখে। আজকেও দেখল বড় বউকে দেখার সঙ্গে। তারপর পায়ে পায়ে ঘরের মাঝে এসে দাঁড়ালো। ফুরফুরে হাওয়া আসছে। পাখাটা বন্ধ, তবু হাওয়া আসে। তিনতলার ঘর, সারা দেওয়ালটাই তো জানলা দিয়ে তৈরি। আলো আলো আর হাওয়া। ঘুম পেয়ে যায় খুকির। দিনের পর দিন, বছরের পর বছর শুধু ঘুমিয়ে থাকতে পারে সে এমন একটা ঘর পেলে। একটুখানির জন্য চোখটা বুঝেও আসে, কিন্তু সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ করে নেয় দৃষ্টিটা। বড় বউয়ের মুখে বিরক্তি ফুটে উঠেছে। খুকির মন দুরু দুরু। না বলে ঘরে ঢুকেছে তাই কি? এবারই রীতি জিজ্ঞাসা করে ঘরে ঢোকা। কিন্তু সে তো ঝি চাকরদের জন্য নিয়মটা। না, ঝি চাকরদের সঙ্গে তার তফাৎ নিশ্চয়ই আছে। কথাটা ভেবে মনে মনে লজ্জা পেল খুকি। কি আক্কেলে সে নিজেকে ঝি চাকরদের সঙ্গে তুলনা করার কথা ভাবতে পারল? খুকি আবার তাকায়। বিরক্তি চিহ্নটা নেই, তবু যথেষ্ট ভরসা পায় না। মার যেমন পছন্দ, এটাকে ভেঙে আবার গড়াবো, বড় বউ বলে হঠাৎ। মুখের বিরক্তিটা হাতে টেনে পেঁচিয়ে পেঁচিয়ে বড় বউ খুলে ফেলল বালাটা। খুকি চুপ করে রইল। আজকাল কি আর ওই ফ্যাশন চলে? নড়ে চড়ে বসল খুকি। এবার বড় বউ কথা চাইছে তার কাছ থেকে। তারকদার বউয়ের কিন্তু ঠিক অমনি একটা বালা আছে, নখ করতে করতে বলল খুকি। তারকদার বউয়ের গল্প এবারই সবাই জানে। বিয়ে পাশ, প্রেম করে বিয়ে হয়েছে, কি একটা আপিসে চাকরি করে, মাঝে মাঝে বাড়িতে ফিরতে দেরি হয়। এই নিয়ে তারকদার সঙ্গে বউয়ের তুমুল ঝগড়া হয় মাঝে মাঝে। গলার শির ফুলিয়ে নয়, দাঁতে দাঁত চেপে কথা কাটাকাটি হয়। হাজার হোক শিক্ষিত তো দুজনেই, নিজেদের কথা আর পাঁচজনকে শুনতে দিতে চায় না। তুমি শুনেছ ওদের ঝগড়া? স্প্রিংয়ের ধাক্কায় দুলতে দুলতে বড় বউ খাটের কিনারে গড়িয়ে এলো। খুকি ঝগড়া শোনেনি, তবু ইচ্ছে হলো বলে, হ্যাঁ শুনেছি। তাহলে হয়তো বড় বউ ওকে টেনে নিয়ে খাটের উপর শুইয়ে মুখের কাছে মুখ নিয়ে শুনতে চাইবে গল্পটা। এমন খাটে কোনো দিন শোয়নি খুকি। লোভী চোখে তাকাচ্ছে সে বড় বউয়ের প্রায় অর্ধেক ডোবা শরীরটার দিকে। কি শুনেছ কি বলে ওরা ঝগড়ার সময়? মুখ টিপে হেসে খুকি একবার খোলা দরজাটার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, সে বড় অসভ্য কথা। হাত বাড়িয়ে খুকিকে খাটের উপর টেনে আনলো বড় বউ। যা ভেবেছিল তাই। খুকি বিছানায় সাবধানে হাত বুলিয়ে হাসল। কিরকম গা এলিয়ে শুয়ে রয়েছে বড় বউ। এমন বিছানায় শোয়া ওর অনেক দিনের অভ্যেস। খুকি তার নিজের বসবার ভঙ্গিটাও অনেকখানি শ্লথ করে দিল। এতক্ষণে বড় বউয়ের মনে হলো গরম চায়ের সঙ্গে খুকির গল্পটা ভালো জমবে। খুকি ভাই, একটা কাজ করবে? নিচে গিয়ে ঠাকুরকে বলবে 2 কাপ চা পাঠিয়ে দিতে। খুকি উঠে দাঁড়ালো। কিছু মনে করলেন না তো? ঝিটা যে থেকে থেকে কোথায় ডুব মারে, আর বিস্কুটের টিনটাও নামিয়ে দিয়ে যাও। ঝড়ের মতো নিচে নেমে আসে খুকি। এবাড়ির বাজার আসে 10টায়। স্কুল বা অফিসের ভাত খাওয়ার কোনো লোক নেই, ব্যবসাদারের বাড়ি, তবু 10টা বেজে গেছে। তাই মরবার ফুরসত নেই রান্নার ঠাকুরের। ঠাকুর, শিগগির 2 কাপ চা করে দাও। চা ফা এখন হবে না, এতক্ষণ উনুন কামাই যাচ্ছিল, তখন আসুনি কেন? ভাঁড়ার ঘর আর রান্নাঘরের মধ্যে কয়েকবার ছোটাছুটি করে ঠাকুর, তবু দাঁড়িয়ে থাকে খুকি। 3তলার ঘরে ফুরফুরে হাওয়া, সাদা দেওয়ালে ধাক্কা লাগা সূর্যের আলো, নরম সোফা আর বড় বউ।
এদের ঘেরাটোপের মধ্যে বসে চা খাওয়া, তার জন্য কিছুক্ষণ কেন, সারা বেলাটাই তো সে দাঁড়িয়ে থাকতে পারে। ডাল ফুটছে উনুনে। পিঁড়িতে পা গুটিয়ে বসে ঠাকুর তাকালো খুকির দিকে। সরু সরু পা, ফ্রকটা ঝলমল করে কোমরের নিচে হাঁটুর তলা পর্যন্ত, কিন্তু অস্বস্তি হয় 15 বছরের খুকির। বুকের কাছটায় হাত পাশাপাশি করে দাঁড়িয়ে থাকে অন্যমনস্কর ভান করে। পানির ছোপ পড়া ঠাকুরের দাঁতগুলো কালো ঠোঁট দুটোকে পেছনে ফেলে খুকির দিকেই যেন এগিয়ে আসে। চৌকাঠের ধারে সরে আসে খুকি। ঠাকুর এ বাড়িতে অনেক দিনের লোক। চলে যাচ্ছ নাকি? ডালের কড়া নামিয়ে কেটলি বসালো ঠাকুর। তুমি নিজেই করে নিয়ে যাও। ঘরের মধ্যে গুটি গুটি এসে দাঁড়ালো খুকি। ঠাকুর পা চুলকোতে শুরু করলো। খুকি আড়ষ্ট হয়ে তাকিয়ে থাকে কেটলির দিকে। গনগনে আঁচ, 2 কাপ জল সঙ্গে সঙ্গেই ফুটে উঠল। চা ছেঁকে দুধ চিনি দেবার সময় হা হা করে উঠল ঠাকুর। করছো কি? অতখানি চিনি দেয়? মা যদি জানতে পারে তাহলে কুরুক্ষেত্র বাঁধাবে। ভয়ে আর নিজের কাপে চিনি দেয় না খুকি। পেয়ালা হাতে উঠে দাঁড়ায় সে। কানা ছাপিয়ে পড়ছে চা। সাবধানে পায়ে পায়ে এগোতে শুরু করে। প্রায় ধমকে তাকে থামায় ঠাকুর। চিনি না দিয়ে চা খাবে কি? 2 চামচ চিনি কাপে ঢেলে চামচ নাড়তে থাকে ঠাকুর। বাঁ হাতটা খুকির কাঁধে এসে পড়ে যেন আচমকা। সরে যেতে গেল খুকি। আঙুলগুলো কাঁকড়ার মতো খুবলে ধরল ঘাটটা। ভয়ে কেঁপে উঠল খুকির হাত। খানিকটা চা চলকে পড়ল পায়ে। কেউ যদি এসে পড়ে, কেউ যদি দেখে ফেলে, তার চেয়ে চেঁচিয়ে উঠলে কেমন হয়? কিংবা একটা চর যদি মারা যায়? কিন্তু 2 হাতে যে কাপ রয়েছে, যদি ভেঙে যায়? এক দৃষ্টে তাকিয়ে থাকে খুকি সোনালি নকশা করা পাতলা ফিনফিনে কাপ দুটোর দিকে। এত কথা যখন ভাবছিল, ততক্ষণে চাপচাপ পেড়ি আর ধোয়ার গন্ধ তার গালে ঠোঁটে বুলিয়ে গেল ঠাকুর। রান্নাঘর থেকে প্রায় ছিটকেই খুকি এলো। গরম চা আঙুলে পড়ল। উঠোনে দাঁড়িয়ে থরথরিয়ে একবার কেঁপে উঠল। 4 তলা হালদার বাড়িটা চায়ের কাপে দুলে ওঠে, ভেঙে ভেঙে যেতে লাগলো। সিঁড়িতে ওঠার আগে কাপ দুটো সে নামিয়ে ফু দিল আঙুলে। কেমন একটা পুরুষালী গন্ধ। গা গুলিয়ে উঠল খুকুর। যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? ভয়ে শিরশির করে ওঠে হাঁটু দুটো। নিশ্চয়ই তাকে সকলে খারাপ ভাবত। এই বাড়িতে আসাও বন্ধ হয়ে যেত। থুথু ফেলে কাপ দুটো তুলে নিল খুকি। হালদার বাড়ির সিঁড়ির রেলিংগুলো নির্ভুল ছায়া ফেলে কাপের মধ্যে এখন পাশাপাশি সাজানো রয়েছে। ঘরে ঢুকতেই কপট ঝংকার দিয়ে উঠল বড় বউ। ওমা, তুমি আবার নিজে হাতে করে আনলে কেন? ঠাকুরকে বললেই তো হতো। আপনাদের ঠাকুরের যা মেজাজ, কত খোসামত করে তবে চা তৈরি করে আনলুম। হেসে তাকালো খুকি বিস্কুটের টিনটার দিকে। হালদার বাড়ি থেকে বার হতেই 12 নম্বরের জেঠিমা ডাকলো খুকিকে। বাড়ি ফেরার তাড়া ছিল, তবু হেসে জানলার ধারে এগিয়ে এলো খুকি। সত্যি বলছি, আর একদম সময় পাই না, নইলে বলুন আপনার কাছে তো রোজই আসতুম। আহা হা হা, কি এমন কাজের লোক হয়েছিস শুনি? হালদার বাড়ি রোজ যাওয়ার সময় তো ঠিকই পাস। জেঠিমার সুরে অভিযোগ নয়, অভিমানটাই তীব্র। খুকি জানলার রডে হাত বোলোয়। কোনো কথা বলে না সে, যেন জেঠিমার কথাটাই সে মেনে নিয়েছে এমন ভঙ্গিতে মাথা নিচু করে থাকে। হ্যাঁ রে, ছোট বউয়ের বাপের বাড়ি আহিরিটোলায় না? সেদিন ভাগ্নির বড় ননদ এসেছিল, সেই বলল হালদার বাড়ির ছোট বউ ওদের শ্বশুর বাড়ির পাড়ার মেয়ে। বাপটার বুঝি মনোহারি দোকান আছে, দেখতে সুন্দর, কটা গায়ের রং বলি না উতরে গেল। খুকির কথা যেমন করে থামিয়েছিল জেঠিমা, তেমনি করে খুকি বলে উঠল, আচ্ছা জেঠিমা, এখন চলি, মা রাগ করবে। আহা, এই তো মোটে 11:30। ভেতরে আয় না। ডলু কি কেলেঙ্কারি করেছে শুনেছিস তো? মনে মনে ক্লান্ত হয়েছিল খুকি। 1 কাপ চা, খান 2 বিস্কুট খিদেটাকে যেন চাগিয়ে দিয়েছে।
ইচ্ছে হলো ভিতরে গিয়ে বসে তাড়িয়ে তাড়িয়ে শোনে ডলুর কথা। সবই জানা, তবু নতুন কিছু হয়তো ঘটেছে এবার। জেঠিমার পাশ দিয়ে সে ঘরের মধ্যেটা দেখতে পায়। ছোট ঘর, সারা ঘর জুড়ে প্রায় সেকেলে ভারী পালঙ্ক, খাটে স্তূপীকৃত বালিশ আর তোষক, খাটের নিচে বড় কয়েকটা ট্রাঙ্ক, দেয়ালে তাক ভর্তি টিনের কৌটো আর শিশি, বোতল, আলমারি, আয়না আর ঠাকুর দেবতার ছবি। দম আটকে আসে শুধু তাকিয়ে থাকলেই। সঙ্গে সঙ্গে হালদার বাড়ির ঘরগুলো মনে পড়ে খুকির। পাড়ার অন্য বাড়িতে আর না যাওয়ার কারণটা এইমাত্র যেন খুঁজে পেল খুকি। ভালো লাগে না। এই দমচাপা ঘর, ময়লা জামা কাপড়, নোংরা চালচলন, ঠিক এই জন্য তার নিজের বাড়িটাও ভালো লাগে না। এরা চুপ করে থাকতে জানে না, অবাক হতে জানে না। এদের মাঝে খুকি অতি সাধারণ হয়ে যায়। কত তফাৎ এদের সঙ্গে হালদার বাড়ির। সেখানকার বড় বউ, ছোট বউ, নভেল হাতে বিছানায় গড়ায়, রেডিওয়ে কাটা ঘোড়ায়, সাজগোজ করে সিনেমায় যায়। অজস্র সময় আর উপকরণ ফেলে ছড়িয়েও শেষ করতে না পেরে হাঁপিয়ে ওঠে। খুকি ঈর্ষা করে না, তাতেও তার ভয়। যদি ওরা জেনে ফেলে, কাছে আসতে যদি না দেয়। না জেঠিমা, আজ বসবো না, আরেকদিন এসে শুনবো। চলে যাচ্ছিল খুকি। জেঠিমা ডেকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, ওদের দুই বউয়ের ছেলেপুলে হয়নি কেন রে? জানি না, ক্লান্ত স্বরে খুকি জবাব দিল। আবার প্রশ্ন আসে জেঠিমার, ছোট বউয়ের ভাইয়ের বিয়ের সম্বন্ধ হচ্ছে শুনলুম। ঘাড় নেড়ে খুকি এগিয়ে যায়। ভাগ্নির ছোট ননদ এবার আইয়ে পাশ দিয়েছে, এবার বলি না কথাটা। খুকি তখন অনেক দূরে। দুপুরের অর্ধেক পর্যন্ত কাপড় কেচে ক্লান্ত হয়ে পড়ে খুকি। মাদুরের শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে, আর কাঠওয়ালির চিৎকারে কাঁচা ঘুমটা ভেঙে যায়। একদিন বুঝি ওর কাছ থেকে কাঠ কিনেছিল, তাই রোজ জানলার কাছে চিৎকার করে যাবে। খোলা কল দিয়ে জল পড়ছে। বিরক্ত হয়েই খুকি কলটা বন্ধ করে দেয় আর গজগজ করে, এই এক আপদ জুটেছে, রোজ এসে ঘ্যান ঘ্যান করবে। বিরক্ত হয়েই খুকি কল ঘরে যায়। কিন্তু খুকি যখন হালদার বাড়ির ছাদের পাঁচিলে কনুই রেখে দাঁড়ায়, বিরক্তির রেশ মাত্র তখন আর থাকে না। গোটা পাড়াটাই ওইখান থেকে দেখা যায়। অবাক লাগতো প্রথম প্রথম, নতুন মনে হতো বাড়িগুলোকে এত উপর থেকে দেখলে। অবাক হবার সুযোগটুকু দেবার জন্য হালদার বাড়ির কাছে কৃতজ্ঞতা জানালো খুকি মনে মনে। নিচু নোংরা বাড়ি আর মানুষগুলোর হাত থেকে কিছুক্ষণের জন্য তাকে রক্ষা করেছে হালদার বাড়ি। এতদিন যাওয়া আসা করছে খুকি, হালদার বাড়ির প্রকৃতি সে চিনে নিয়েছে তার বুদ্ধি দিয়ে। সময় কাটাবার অজস্র উপকরণের মধ্যে খুকি আর তার গল্পও একটা উপকরণ, তাই খটকা লাগলো খুকির। আজ কয়দিন ধরেই সে লক্ষ্য করছে, তাকে দেখে আর হালদার বাড়ি তেমন খুশি হতে পারছে না। সারা বাড়িটা যেন থমথমে মুখ নিয়ে তার দিকে ভ্রুকুটি করে আছে। খুকি ভয় পায় এসব দেখে। হালদার বাড়িতে সে অবাঞ্ছিত হয়ে পড়েছে। এ বাড়ির প্রতিটি কথা আর ভাবভঙ্গি বিশ্লেষণ করে। ভয়টা তার বেড়ে যায়। সেদিন চিলেকোঠায় ঠাকুর ঘরে হালদার গিন্নির কথাটা মনে পড়ে। ঠাকুর ঘর পরিষ্কার করছিল হালদার গিন্নি। শুধু একবার তাকিয়ে কাজে মন দিল। কিছুক্ষণ চুপ করে থেকে খুকি প্রথম কথা শুরু করলো, ভট্টাচার্যদের শ্রীধরের কাজগুলো সব দত্ত কাকিই করে। বাসন মাজা, ঘর ধোয়া, এমনকি পুরুত ঠাকুরের জামা কাপড় পর্যন্ত কেচে দেয়। হালদার গিন্নি শুনেও শোনে না। খুকির তাতে কিছু মনে করে না। আপন মনেই সে বলে যায়, শুধু চোখ দুটোকে তীক্ষ্ণ রেখে। এ নিয়ে কত কথা উঠেছিল, আর উঠবে নাই বা কেন? অল্প বয়সে বিধবা হয়েছে, আর অত রাত পর্যন্ত মন্দিরে থাকার দরকারটাই বা কিসের? পুরুত তো লোক ভালো নয়। ছোটবেলায় ডলুকে একবার কি করেছিল জানেন? জানি কি করেছিল। এতটুকু হয়ে যায় খুকি হালদার গিন্নির স্বরের তীব্রতায়। গুটি গুটি সে তিনতলায় নেমে এসেছিল। উল বুনছিল বড় বউ। খুকি চুপ করে দেখছিল। হঠাৎ সে বলে ওঠে, তারকদার সোয়েটারটা দেখেছেন তো? খয়েরি হাতার কালো বর্ডার,
বলুন তো কে করেছে? বড় বউ কথা বলে না, আরও দ্রুত হাত চলে। উত্তর না পেয়ে অপ্রস্তুত হয় না খুকি। জবাবটা সে নিজেই দেয়, নীলিমাদি। আগে ওদের বাড়িতে ভাড়া ছিল, তারকদার বিয়ের আগেই উঠে গেছে। এখনও তারকদা ওদের বাড়ি যায় প্রত্যেক রোববার। নীলিমাদির এখনো বিয়ে হয়নি। খুব ভাব ছিল ওদের দুজনের। এই নিয়ে বৌদির সঙ্গে ঝগড়া হয়েছিল। তাকে বৌদি কি বলেছিল জানেন? জানি। ছোট বউয়ের ঘরে পা দিয়েই মনে নড়ল আবার। এ বাড়িতে ক্রমশই সে অবাঞ্ছিত হয়ে পড়ছে। খাটে শুয়ে সিনেমার পত্রিকার ছবি দেখছিল ছোট বউ। শুধু একবার মুখ ফিরিয়ে দেখল খুকিকে। পড়ছেন বুঝি? কি পড়ছেন? জবাব পেল না খুকি। তাতে কি হয়েছে? এ বাড়িতে তার কথাই তো সকলে শুনতে চায়। আপনার মতো বিনোদীরও বই পড়ার বাতিক আছে। ওর ভাইয়ের মাস্টার রোজ বই এনে দেয়। একদিন বই না পেলে সে কি ছটফটানি বিনোদীর। শুধু বই তো আর নয়, ওর মধ্যে আরও একটা জিনিস থাকে। জানি, চিঠি থাকে তো। জানি জানি আর জানি, আর কিছু জানতে বাকি নেই ওদের। কেউ তার কথা শুনতে চায় না। এবাড়ির কৌতূহল যেন ফুরিয়ে গেছে। সব সম্পর্ক ফুরিয়ে আসছে তার হালদার বাড়ির সঙ্গে। কাঠের রেলিংয়ে হাত রাখে খুকি। কি পালিশ! পর্দাগুলো হাওয়ায় দুলছে। পর্দায় ময়ূরের নকশা মনে হয় যেন নাচছে। চোখ ফেরানো যায় না। চা খাবার জন্য কেউ তাকে ডাকল না। বাড়ি ফিরে খুকি ঠিক করলো আর সে হালদার বাড়ি যাবে না। পরপর কতগুলো বিকেল গড়িয়ে গেল, রাত পুইয়ে এলো। সদর দরজা থেকে পায়ে পায়ে দেয়াল ঘেঁষে এগিয়ে যায় খুকি ডলুদের সদর লক্ষ্য করে। হালদারদের বাড়ির সীমানা দিয়েই সে ছুটে একদম ডলুদের রান্নাঘরে এসে উঠল। বেশ করেছি, আমার সর্বনাশ আমি করেছি, তাতে তোমাদের কি? ঘর থেকে চাপা চিৎকারে বাতাস তোলপাড় করল ডলু। রান্নাঘর থেকে একই সুরে জবাব দিল ডলুর মা, তুই কি আমার একটা মেয়ে? অন্যগুলোর ভবিষ্যৎ দেখতে হবে না? এই কেলেঙ্কারির পর ওদের আর বিয়ে হবে? বিয়ে না হয় তাহলে আমি যা করছি তাই করবে। সংসারে যখন এনেছিলে মনে ছিল না খাইয়ে পড়িয়ে বিয়ে দিতে হবে? বলি, তোর বিয়ে কি আমরা ইচ্ছে করে দিচ্ছি না? বাপের রোজগারপাতি, সংসারের মানুষজন সব মিলিয়েই না বিবেচনা করতে হয়। কি একটা বলবার জন্য ঘর থেকে বেরিয়ে আসছিল ডলু। খুকিকে দেখে চুপ করে ফিরে গেল। জুলজুলের চোখে খুকি তাকায় ডলুর ঘরটার দিকে। হালদার বাড়িতে প্রবেশের ছাড়পত্র যেন ডলুর আছে। এবার সে এমন করে তার গল্পের ঝুলি ভরাবে যাতে আর কোনোদিন না হালদার বাড়ি বলতে পারে জানি। শ্বেত পাথরের সিঁড়ি মাড়িয়ে চকচকে রেলিং ধরে ধরে ময়ূর রাখা পর্দার সামনে নিঃসংকোচে দাঁড়ালো খুকি। ফুরফুরে হাওয়ায় পর্দার ময়ূরটা নাচছে। খুকি পর্দা সরিয়ে ঠুকল। ছোট বউ চা খাচ্ছে। পাতাজোড়া ছুঁই ছুঁই করছে সদ্য ঘুম ভাঙা চোখে। ফিসফিস করে খুকি বলল, জানেন কি হয়েছে ডলুর? জানি। কয়েক মুহূর্তের জন্য খুকির চোখের সামনে ময়ূর নেচে উঠল। জানি জানি আর জানি। ওরা সব জানে, সব। ওদের জানার বাইরেও কি কিচ্ছু থাকতে পারে না? খুকি অসহায় চোখে তাকিয়ে থাকলো ছোট বউয়ের দিকে। তারপর টপ টপ করে জল পড়তে শুরু করলো তার চোখ থেকে। কি ব্যাপার, কাঁদছ কেন? খুকি ফুঁপিয়ে উঠে দুহাতে মুখ ঢাকলো। কিছু হয়েছে কি তোমার? খুকি মাথা নোয়ালো। আমার আমার সর্বনাশ হয়ে গেছে। অবাক হয়ে ছোট বউ উঠে ওর পাশে এলো। খুকি ফিসফিস করে কি যেন বলতেই ছোট বউ কৌতূহলে ফেটে পড়ে বলল, হ্যাঁ, কার সঙ্গে? কে করলো তোমার? কবে হলো? কিভাবে? খুকি মাথা নাড়তে নাড়তে বলল, না না, বলতে পারবো না।
আর সে মনে মনে ধারাবাহিক সুখে বলতে থাকলো, এইবার এইবার দেখি কেমন করে জানি বলো, এইবার দেখব।